আজকের ক্লাসে আমরা একটু পোকামাকড় আঁকা শিখব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে কিভাবে একটা সার্কেল দিয়ে আমরা একটা লেডিবাগ আঁকতে পারি সেটা আজকে একটু শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমি প্রথমে আগে জাস্ট একটা সার্কেল দিব। হ্যাঁ, জাস্ট একটা হালকা করে একটা সার্কেল দিলাম। ঠিক আছে, একদম হালকা করে দিবা, পরে কিছুটা অংশ মুছে ফেলতে হবে। এখন এই সার্কেলটার কি করব, একদম ঠিক মাঝখান বরাবর আমি কি করলাম, একটা লাইন দিলাম, তাহলে দুটো আলাদা অংশ হয়ে গেল। এখন আমি কি করব, এই জায়গাটা থেকে আমি কি করব, এভাবে করে একটু কার্ভ করে দুটো লাইন দিলাম। ঠিক আছে, তারপরে এই জায়গাটা একটু হার্ট শেপ করে দিচ্ছি। হ্যাঁ, হার্ট শেপ করে দিলাম এবং এখান থেকে কি করব, আমি একটা এই যে দুই পাশ থেকে এবার এই দুটো লাইন দিয়ে আমি একটা মাথার জন্য জায়গাটা নিলাম। দেখো, এই সার্কেল থেকে কিন্তু ব্যাপারটা আসতেছে। আচ্ছা, এখন আমি একটু চোখের জন্য জায়গাটা রাখবো, এই যে দুটো চোখ। তারপর এখানে একটু, আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে সার্কেলের যে লাইন যেটা দিয়েছিলাম, লাইনটাকে ইরেজ করে দিই। ঠিক আছে, এই যে সার্কেলের যে লাইন যেটা, লাইনটাকে ইরেজ করে দিলাম এবং এখান থেকে এখন এই যে দুই পাশ থেকে এভাবে করে লাইনটা ড্র করতেছি। হ্যাঁ, এখন এই জায়গাটার মধ্যে একটা ধরো পোর্শন থাকবে, মাথাটা তো কালো, একটু রিফ্লেকশন বোঝানোর জন্য আমি এখানে কিছু পোর্শন রাখবো, রিফ্লেকশন বা মাথার মধ্যে কিছু দাগ থাকে। হ্যাঁ, পোকামাকড়ের। আচ্ছা, তারপরে এখানেও আমি এই কিছুটা অংশ রেড কালারটা করব না, সো আমি যেখানে যেখানে কালারটা করব না ওখানে ওখানে একটু লাইনটা দিয়ে রাখছি। তারপর দুটো কি, এই যে উপরের অংশে যে অংশগুলো থাকে, আমরা ছোটোবেলায় এগুলোকে বলতাম অ্যান্টেনা। হ্যাঁ, সো তো এটা সায়েন্টিফিক্যালি এটাকে কী বলে আমি জানি না। সো এইরকম একটা পোর্শন থাকে পোকামাকড়ের, দেখবা বেশিরভাগ পোকামাকড় প্রজাপতি এদের এই ধরনের একটা দুটো সুরের মতো অংশ থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই যে এই লাইনটাকে আমি ডার্ক করে দিয়ে এখন দুটো পোর্শনে এই যে এই জায়গাটার মধ্যে একটা সার্কেল দিলাম। এগুলো কি হবে, এগুলো হবে ব্ল্যাক কালার। হ্যাঁ, লেডিবাগের। তারপর এই যে এই পোর্শনগুলোতে এগুলো গোলগাল থাকে, কিন্তু যেহেতু আমি জিনিসটা কি একটা ওভাল শেপ বোঝানোর জন্য এই জায়গাগুলোতে কি করছি, এটাকে ওভাল শেপ দিচ্ছি পার্সপেক্টিভ ভিউ থেকে। হ্যাঁ, ওকে, এভাবে আমি দিলাম। এখন আমরা কি করব, পা আঁকবো। পায়ের জন্য আমি একটু এই যে প্রথম দিকে জাস্ট একটু জায়গাটা নিয়ে রাখি। ঠিক আছে, এই যে এভাবে একটু আঁকা বাঁকা করে করে আমি একটু জায়গাটা নিয়ে রাখি। এই মাঝখান থেকে একটা যাবে, তারপর হচ্ছে যে এই জায়গা থেকে একটা আসবে। ঠিক আছে, এভাবে আমি প্রথমে আগে জায়গাটা নিলাম। এখন এটাকে একটু, এদের পাগুলা কি থাকে, এই যে লেডিবাগের পোকামাকড়ের পাগুলা একটু এই যে খাঁচকাটা একটা ব্যাপার থাকে, মানে এগুলাকে বটে ফেলা যায়। ধরো এই যে এই জায়গায় এসে এটাকে বটতে পারবে, আবার এই জায়গায় এসে এটাকে কী করতে পারবে, বটতে পারবে, আবার এখানে এসে এটাকে বটে ফেলতে পারবে। ওরা মানে হাঁটা চলার সুবিধার জন্য হয়তো সৃষ্টিকর্তা কী করেছে, তাদের পাগুলো এইভাবে বানিয়েছে। আচ্ছা, আমাদের যেরকম হাঁটুর জায়গাতে বটা যায় ওরকম আর কি। তারপর হচ্ছে গিয়ে এভাবে করে দিয়ে দিয়ে আমি কি করছি, এই কিছু লেয়ার তৈরি করছি। হ্যাঁ, এই যে দেখো, তাহলে হলো। এখন হচ্ছে আমি এই যে এখান থেকে আমি কি করলাম, সেমভাবে এই আরেকটা পায়ের জন্য জায়গাটাকে নিচ্ছি।
এভাবে এই 3টা লেয়ারে আমি পাটাকে দিলাম। সেমভাবে এটাও ঠিক আছে। তারপরে এই এখান থেকে দেখো আমাদের পাটাও দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে একটু আউটলাইন করি। এবং মাথার যে জায়গা যেটা আচ্ছা, এটা আমি পরে পেস্টেল দিয়ে করে দিব। ঠিক আছে, এরকম কিছু রিফ্লেকশনের জন্য কিছু জায়গায় একটু লাইট রেখে দিছি। দেখো এই যে একটু খাড়া খাড়া অংশ এভাবে রেখে দিলাম। এখন আমি কি করব, এবার আমি নিব একটু রেড কালারটা নিব, একদম এই যে রেড কালারটা নিলাম। রেড কালারটা নিয়ে এই পুরো জায়গাটার মধ্যে, এই জায়গাটা বাদ দিয়ে এই পুরো জায়গাটার মধ্যে আমি এখন কালার করে দিব। ঠিক আছে, এভাবে আমি কালারটা দিলাম। এখন আমরা একটু ব্ল্যাক কালারের পেস্টেলটা নিব, নিয়ে ঠিক আছে, এভাবে দেখে দেখে আমি কালারটাকে দিলাম এবং এই লাইনটাকে আমি আর একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে যে এই যে মাথার যে জায়গা যেটা, ওখানেও এই যে রিফ্লেকশনের জায়গাগুলোকে বাদ দিয়ে আমি কালারটাকে দিচ্ছি।
ঠিক আছে, দেখো আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমি একটু ব্রাউন কালারের পেনটা নিয়ে, এই যে এটা ব্ল্যাক কালার দিয়েও দিতে পারো, ব্রাউন কালার দিয়েও দিতে পারো, সমস্যা নাই। আমি জাস্ট এই যে একটু তারপর একটু এখানে কিছু কিছু জায়গায় রিফ্লেকশন বোঝানোর জন্য আমি কি করব, কালারটাকে একটু তুলে ফেলবো। হ্যাঁ, তারপর ধরো এই যে এইখানে একটু একটু কালারটাকে তুলে রিফ্লেকশনের ব্যাপারটাকে আনার চেষ্টা করব। ঠিক আছে, এভাবে দেখে দেখে আমি কিছু কিছু জায়গায় জাস্ট কালারটাকে একটু একটু তুলে ফেললাম। ওকে, দেখো তাহলে আমাদের দেখো কত সহজভাবে আমরা লেডিবাগ ড্রয়িং করতে পারি। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করো, আর যদি কোনো এটা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রবলেম সলভ করে দিব। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে বা তোমাদের কোনো উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, ক্লাসটা আজকে এখানেই শেষ করছি।